এইটুকু বোঝা যাচ্ছে যে মোদি আশাকে কেন্দ্র করেই হয়তো মানে এই বন্ধা জমিগুলোকে পরিষ্কার করতে আরম্ভ করেছে। তো আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি, চাষযোগ্য করে দেওয়া হোক, কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। এখন যে কোনো কারণেই হোক জমিগুলো চাষযোগ্য করার জন্য গাড়ি নামিয়েছে, কিন্তু সম্পূর্ণ চাষযোগ্য হোক এটা আমরা চাই। মানুষের বিচার্য বিষয় দেখতে গেলে মোদি আসছে বলেই হয়তো পরিষ্কার করতে লেগেছে, কারণ আমরা তো অনেক দিন আগে পরিষ্কার করার জন্য চিঠি দিয়েছিলাম, সিএমকে দিয়েছিলাম, ডিএমকে দিয়েছিলাম, এডিএম এলআরকে দিয়েছিলাম, যারা এই জমি পরিষ্কারের যাদের দায়িত্ব এবং যারা প্রতিশ্রুতিবদ্ধ। এখন বিষয়টা সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, কৃষকদের কথাটা মানে অস্বীকার করা যাবে না। আমি ওই কমিটির সভাপতি। আমরা কৃষকদের কমিটি, কৃষকদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে এসেছি 1 বছর আগে। আমাদের এই জমি এতদিন চাষ হয়নি, 10 বছর ফেরত পেয়েও চাষ হয়নি। চাষ না হলে তার চাষের বিকল্প কি হতে পারে আমাদের এই জমিতে? তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, তিনি যেন একটু চিন্তাভাবনা করেন। আমাদের চিন্তাভাবনা আছে, প্রয়োজন হলে আমরা তার কাছে আবেদন জানাবার সুযোগ পেলে জানাবো। দেখুন, আমরা সিঙ্গুর বন্দা জমি পুনর্ব্যবহার কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম, চিঠি লিখে সমস্ত তথ্য দিয়ে এটাকে জানিয়েছিলাম যে চাষযোগ্য হয়নি 70% জমি, আমাদের কথায় কর্ণপাত করা হয়নি। আজকে আমরা জানতে পাচ্ছি যে 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী আসবেন এই সিঙ্গুরের মাঠে, তাই তড়িঘড়ি দেখছি এখানে পরিষ্কার করার ব্যবস্থা, অর্থাৎ তাদের এখানকার বিধায়ক তিনি যে মিথ্যাচার করেছিলেন এবং সরকারকে মিথ্যে তথ্য দিয়েছিলেন, এটা যে ফাঁস হয়ে যায় বলে আমার মনে হয় আজকে প্রধানমন্ত্রী আসার আগে এই সমস্ত কাজ শুরু করেছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম যে এখানে 70% জমি চাষযোগ্য হয়নি। আজকে আমরা সিদ্ধান্তও কমিটির পক্ষ থেকে নিয়েছি, চাষিদের পক্ষ থেকে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের এখানে আসছেন, তার কাছেও আমরা এটা জানাবো যে আমরা জমি ফেরত পেয়েছি কিন্তু চাষযোগ্য হয়নি। এটা জানানোর জন্যই আমরা একটা স্মারকলিপি তাকে দেব, কিন্তু তার আগেই দেখছি এখানে এটা করা হচ্ছে। তাই আমরা যে সত্য ছিলাম এটা আজকে প্রমাণিত, তাহলে সেটাই তো প্রমাণ হচ্ছে, অর্থাৎ এখানকার বিধায়ক তিনি মিথ্যে কথা বলেছেন, নিজের সাথে চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা এখানকার ভূমিপুত্র, আমরা লড়াইটা করেছিলাম, আমরা জমিটাকে চাষযোগ্য করতে চেয়েছিলাম, আমাদেরকে এখানে সাইড করে দেওয়া হয়েছে। সাইড করে দিয়ে তিনি আজকে নিজের মতো করে এটাকে চালাবার চেষ্টা করছেন, সেটা আজকে ফাঁস হয়ে গেল। এবং আমরা যে সত্য এটা কিন্তু সরকারও নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে এটা যেটা পরিষ্কার হচ্ছে যে 5টা মৌজা অধিগ্রহণ হয়েছিল, সেখানকার বাজিমেলিয়া মৌজা ছিল, সেই বাজিমেলিয়া মৌজায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আমরা কাজ যেটা চেয়েছিলাম আমরা সেটা শুধু লোক দেখানো হলে হবে না, আগামী দিনে এটাকে চাষযোগ্য করতে হবে, এটাই আমাদের দাবি। মানে ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী আসছে বলে যে জমি পরিষ্কার হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন প্রধানমন্ত্রী আসছে বলে জমি পরিষ্কার এটা ব্যাপার নয়। প্রধানমন্ত্রী 18 তারিখে মিটিং করতে আসবে, অনেক দেরি আছে। তার আগে আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে, আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আমাদের মন্ত্রী সাহেব বেচারামবাবু ছিলেন, বিডিও, ডিএম, এডিএম, এলআর সকলেই ছিলেন। ব্যাপারটা হচ্ছে এর আগে আমাদের যখন অধিগ্রহণ করেছিল জোরজবস্তি, তারপর কোর্টের রায় অনুযায়ী জমি সরকার ফেরত দেয় চাষিদের যখন ফেরত দিয়েছিল তখন টোটাল পরিষ্কার করে ডিমার্কেশন করে চাষিদের জমি ফেরত দেওয়া হয়েছিল। দেখা যাচ্ছে কিছু চাষি চাষ করছে, বেশিরভাগ মানে চাষি চাষ করছে, চাষ হচ্ছে। কিছু চাষি আছে যারা হয়তো কর্মসূত্রে বাইরে থাকে, কলকাতায় থাকে, সেই জমিগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিন না চাষ করার কারণের জন্য সেই জমিগুলো বেনা বা নোংরা কিছু হয়ে গেছিলো। আবার আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়ে সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, এই সময়টা হচ্ছে একটা ভালো সময়। এই সময় বর্ষা নেই, কিছু নেই, শুকনো মাঠ। এই সময় সিদ্ধান্ত হয়েছে যেটাকে পরিষ্কার করে আবার ডিমার্কেশান যেগুলো বাকি আছে ডিমার্কেশান করে চাষিরা চাষ করে। তবে চাষিদের কাছে আমাদের একটাই অনুরোধ যে জমি পরিষ্কার করার পর ডিমার্কেশান করে দেওয়ার পর চাষিদেরকে চাষ করতে হবে। চাষিরা চাষ করলে জমিতে সবই চাষ হবে, তাতে আর কিন্তু নোংরা হবে না। বা তখন দেখা যাচ্ছে যখন টাটারা অধিগ্রহণ করে তখন যারা সিপিএম বিজেপি করতো তারা অনেকে জমি দিয়েছিল। আমরা তো বলছি যে 600 একর জমি আমাদের ফেরত দিলে তো সমস্যা মিটে যায়। 400 একর জমি পেয়েছিল, তারা তো চাইবেই, যারা 400 একর জমি তখন স্বেচ্ছায় দিয়েছিল তারা তো এই কথা এখন বলবেই, কেন তাদের জমিটাও তো আমাদের সরকার ফেরত দিয়েছিল বা পরিষ্কার করে দিয়েছিল, তারা তো চাষ করছে না, তার জন্যই নোংরাটা হয়েছে। তবে যেটা বলছে প্রধানমন্ত্রী আসার জন্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী তো আজকে আসার সিদ্ধান্ত, বিজেপির কাজ কি আছে? বিজেপির ব্যাপারটা হচ্ছে মানুষের পাশে নেই, টিভির মাধ্যমে অভিযোগ করে যদি মানুষকে জানানো যায়। সিঙ্গুরের চিত্র তো আর বাইরেকার মানুষ জানবে না, যারা কৃষক আমরাই জানবো বিষয়।
কাজ হবে না